আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের দামামা ইসরায়েল ইরান স্মরণকালের সবচেয়ে বড় সামরিক হামলা। বিশ্বে একই সঙ্গে তিনটি স্থানে যুদ্ধ শুরু মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষণ গণনা শুরু, কারণ একই সঙ্গে পৃথিবীর তিন দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং নতুন করে দামামা বেজে ওঠা ইরান ইসরায়েল যুদ্ধের ত্রিমোহনায় এসে দাঁড়িয়েছে বিশ্ব। প্রশ্ন তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? সেই আশঙ্কাই এখন বেশি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে এসে গেছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চূড়ান্ত পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে। জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। এবার ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইসরায়েলে, ফের সতর্কতা সাইরেন বাজছে। তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা। জানাবো ইরানের হামলায় ট্রাম্প শিবিরে ফাটল, তেল আবিবকে ঠেকাতে কি করবে তেহরান। অপরদিকে 48 ঘন্টায় 44 ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত দাবি ইরানের। জানাবো সমগ্র মুসলিম বিশ্ব ইরানের পাশে রয়েছে। ফোনালাপে পেজেশকিয়ানকে বললেন মোহাম্মদ বিন সালমান। অপরদিকে ধ্বংসস্তূপে ইসরায়েলিদের কান্না, বেঁচে যাওয়াকে বলছেন অলৌকিক। এবং সর্বশেষ জানাবো আমরা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব ঘোষণা ইরানের সেনাবাহিনী প্রধানের। গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইসরায়েলে, ফের সতর্কতা সাইরেন বাজছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকা সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে নতুন এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। এর আগে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশই বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে সূত্র। তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা। তেহরানের জনবহুল এলাকা হাসপাতালের কাছে ইসরায়েলের হামলা। ইরানের রাজধানী তেহরানে আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সময় আজ রোববার বিকেলে তেহরানের জনবহুল আবাসিক এলাকা ও হাসপাতালের কাছে হামলার ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছে রোববার বিকেলে তেহরানের তাজরিস ও কুচ স্কয়ার, শরীয়তি অ্যাভিনিউ ও ভ্যালিয়াসর স্কয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। তাজরিস এলাকায় একটি বড় শপিং সেন্টার রয়েছে, আর ভ্যালিয়াসর স্ট্রিট তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কুচ স্কয়ারে হামলা হয়েছে সোহাদা হাসপাতালের মাত্র 50 মিটার দূরে। এই হাসপাতালে উত্তর তেহরানের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে সিএনএন দেখেছে ভ্যালিয়াসর স্ট্রিটের কাছে জনবহুল এলাকায় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কুচ স্কয়ারের ভিডিওতে দেখা যায় একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এছাড়া কাছের একটি ভবনের ভাঙা জানালা দেখা যায়। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু এই এলাকাগুলোতে এমন কোনো স্থাপনার অস্তিত্বই নেই। তাহলে কেন এসব এলাকায় ইসরায়েলের হামলা? তেহরানে গাড়িবোমা হামলা, পরে ইসরায়েলের দিকে ছোড়া হয় অন্তত 50টি ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। সম্পৃক্ত নাশকতাকারীরা এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে আজ রোববার ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তর অঞ্চলে তাজরিস স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিস স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করেছে। হামলার পর আরো কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায় হামলার পানির পাইপ ফেটে ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলীও দেখা গেছে। সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ও ইসরায়েল।
এমনটি দাবি করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক এখন চলছে। সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশ চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করেছিলাম। ইরানে হামলায় ট্রাম্প শিবিরে ফাটল, তেল আবিবকে ঠেকাতে কি করবে তেহরান? ইরানে ইসরায়েলের হামলায় অকুণ্ঠ সমর্থন দেওয়া নিয়ে টানটান এক দড়ির উপর দাঁড়িয়ে হাঁটার দশায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সমর্থন দেয়া নিয়ে স্পষ্টত দুই ভাগ হয়ে পড়েছে রিপাবলিকান শিবির। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই মার্কিন ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বন্ধে কাজ করবেন তিনি। শান্তি ও ঐক্য স্থাপনকারী এক মার্কিন প্রেসিডেন্টের আদর্শ রেখে যাবেন। কিন্তু তার ক্ষমতায় বসার 6 মাসের মধ্যেই ইসরায়েল ইরানে ভয়াবহ হামলা চালালো এবং তাতে জোরালো সমর্থনও দিলেন তিনি। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভয়াবহ এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েলকে ইরানে হামলার সমর্থন দেওয়া ট্রাম্পের এই অবস্থান তার পূর্ব প্রতিশ্রুতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন অনেক রিপাবলিকান। ডানপন্থী এই রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা বলছেন, ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়া আমেরিকা সবার আগে ট্রাম্পের এই নীতির পরিপন্থী এই প্রচারণা চালিয়েই ট্রাম্প ক্ষমতায় বসেছেন। কূটনীতি বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিট্টা পার্সি বলছেন, আমেরিকা ফার্স্ট নীতির পক্ষে রিপাবলিকানরা এখন রীতিমতো প্রতারিত বোধ করছেন। কারণ তারা ইসরায়েল হোক বা যে কোনো দেশ অন্যদের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন বা জড়িয়ে পড়ার বিরুদ্ধে। এর আগে এই ধরনের অনন্ত যুদ্ধে জড়িয়ে পড়ার কারণেই বুশের মতো রিপাবলিকান প্রেসিডেন্টরা ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করে এই অংশ। ট্রাম্পের অতি ঘনিষ্ঠ টাকার কার্লসন মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার পক্ষে কাজ করা প্রভাবশালী এই মিডিয়া ব্যক্তিত্ব ইসরায়েলে ইরানের হামলা ট্রাম্পের সমর্থন জানানোর জোর বিরোধিতা জানাচ্ছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য ক্ষুধার্ত নেতানিয়াহু সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন বা সহায়তা দেওয়া কোনোভাবেই উচিত নয়। এতে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই। কার্লসন বলেন, ইরানের সাথে যুদ্ধে পরবর্তী প্রজন্মের সন্ত্রাসবাদ উস্কে দিতে পারে, অন্য দেশের এজেন্ডায় অংশগ্রহণের মূল্য হিসাবে হত্যাকাণ্ডের শিকার হতে পারে হাজার হাজার মার্কিনী। ইসরায়েলকে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন কার্লসন। ট্রাম্পের আরেক কঠোর সমর্থক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ মার্জারি টেইলর গ্রিনও ইরানে হামলার প্রশ্নে ইসরায়েলের প্রতি বিরূপ। এর আগে ইসরায়েলের কথায় ইরানের হামলা না চালানোর ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেন তিনি। এছাড়া রিপাবলিকান সিনেটর র্যান্ড পলসও এই শিবিরে আরও অনেক আইন প্রণেতা, রাজনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিপক্ষে। ইসরায়েলকে ব্যাংক চেক দিতে নারাজ তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের নৃশংসতার প্রেক্ষাপটে দিন দিন তরুণ রিপাবলিকান সমর্থকদের মধ্যে ইসরায়েলের গ্রহণযোগ্যতা কমছে। তবে রিপাবলিকানদের অন্য অংশ যে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাথে থাকুক এমনটি চাইছে। সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্পকেও দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা গেছে। একবার তিনি ইরানের সাথে সমঝোতা চুক্তির উপর জোর দিচ্ছেন, তো পর মুহূর্তে ইসরায়েলের হামলায় ভূয়সী প্রশংসা করছেন। এরপর আবার বলছেন এই সংঘাত বন্ধ হওয়া উচিত। এই অবস্থায় শেষমেশ চূড়ান্তভাবে তিনি কোন নৌকায় পা দেবেন সেটাই চলমান সংঘাতের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এদিকে ইসরায়েলের চলমান এই ভয়াবহ হামলা মোকাবেলায় স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে ইরানের সামনে কি কি পথ খোলা আছে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরমাণু বিষয়ে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা অ্যালেন এয়ার বলেছেন, ইসরায়েল যদি এভাবে জোরালো বিমান হামলা চালিয়ে যেতে থাকে তাহলে তা হবে ইরানের জন্য দুর্দশার। এর বিপরীতে দেশটির হাতে খুব সীমিত বিকল্প আছে। অ্যালেন বলেন, দেশবাসীর কাছে মুখ রক্ষার জন্য হলেও ইসরায়েলের হামলার বিপরীতে ইরান সরকারকে পাল্টা হামলা চালাতে হবে। তবে সম্ভবত তাতেও তারা ইসরায়েলের তেমন একটা ক্ষয়ক্ষতি করে উঠতে পারবে না যাতে করে নেতানিয়াহু বাধ্য হন হামলা বন্ধ করতে। এই বিশ্লেষকের মতে এই অবস্থায় সংঘাত বন্ধে ইরান কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আন্তর্জাতিক মহলে তাদের খুব বেশি মিত্র নেই। এই বাদেও এক্ষেত্রে তারা যদি সফল হয়, ইসরায়েল যখন বলছে তাদের এই হামলা বৈধ, সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক মত
মতামতকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই অবস্থায় ইরানের জন্য সবচেয়ে কার্যকর হলো পরিস্থিতির সাথে ভেসে চলা এবং নিজেদের মুখ রক্ষায় কতটা সম্ভব যতটা সম্ভব ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। এরপর ইসরায়েল যখনই চলমান হামলা বন্ধ করবে, দ্রুততার সাথে নিজেদের সামরিক রসদ বাড়ানো এবং নতুন প্রতিরক্ষার কৌশল নিয়ে এগোনো, সম্ভবত পরমাণু অস্ত্র তৈরিও সেই প্রতিরক্ষা কৌশলের অংশ হবে বলে মনে করেন অ্যালেন এয়ার। 48 ঘন্টায় 44 ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করল ইরান। ইসরায়েলের 44টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত 48 ঘন্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সীমান্তরক্ষী বাহিনী কমান্ডার আহমেদ আলী জানিয়েছেন, গত 48 ঘন্টা ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সম্পৃক্ততার নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সমগ্র মুসলিম বিশ্ব ইরানের পাশে রয়েছে, ফোনালাপে পেজেশকিয়ানকে বললেন মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের প্রতিক্রিয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। এ সময় ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেন, আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনার পাশে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার 14 জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ হয়। এ সময় MBS বলেন, সৌদি আরব বিশ্বাস করে যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করে তেল আবিবের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে। তিনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরও বলেন, এই হামলায় ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিধিমালার লঙ্ঘন ঘটিয়েছে। এছাড়া ইসরায়েলের এই আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকেও ব্যাহত করে দিয়েছে। MBS আরও বলেন, সৌদি আরব মনে করে যে ইসরায়েলি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গেও ফোনালাপ হয় MBS এর। সে সময় তিনি ইরানে ইসরায়েলের হামলার পর পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ধ্বংসস্তূপে ইসরায়েলিদের কান্না, বেঁচে যাওয়াকে বলছেন অলৌকিক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিজ বাড়ি বিধ্বস্ত হওয়ায় প্রচণ্ড হতবাক হয়ে পড়েছেন ইসরায়েলের মধ্য অঞ্চলের বাসিন্দা জুলিয়া জিলবার্গদ। রোববার ভোরের দিকে এই হামলায় ভয়াবহতার কথা তুলে ধরে ফরাসি বার্তা সংস্থা AFP-কে জুলিয়া বলেছেন, তিনি এর আগে কখনোই এই ধরনের হামলার অভিজ্ঞতার মুখোমুখি হননি। ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছাকাছি উপকূলীয় শহর বাত ইয়ামের নিজের অ্যাপার্টমেন্ট থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার সময় AFP-র প্রতিনিধির সঙ্গে কথা বলেন জুলিয়া। এই সময় তিনি বলেন, আমি আতঙ্কিত এবং স্তম্ভিত। আমি জীবনে অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম, ঘুমাচ্ছিলাম, ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়ে সাইরেনের সতর্কতার সংকেত আমি শুনতে পাইনি। এর পরপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় জুলিয়ার। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইরানের এই হামলায় 2 শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে জুলিয়ার বাড়ির বাসিন্দারাও ছিলেন। একই শহরের আরেক বাসিন্দা ইয়েভগেনিয়া দুদকা, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে তার বাড়িটিও। তিনি বলেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই, কোনো ঘর নেই, এটাই সত্য। ওই রাতে ইসরায়েলের উত্তর অঞ্চলের তামরা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত হয়। শুক্রবার থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা দেশটির 22টি স্থানে আঘাত এনেছে। ইসরায়েলের সামরিক পদক্ষেপ সমর্থন জানিয়ে AFP-কে এক নারী বলেছেন, আমি জানি ইরান ইসরায়েলের জন্য খুব বিপজ্জনক এবং তারা আমাদের ধ্বংস করতে চায়। তিনি বলেন, তবে আমি এটা নিয়ে উদ্বিগ্ন, অত্যন্ত উদ্বিগ্ন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার হয়তো অপ্রয়োজনে এই যুদ্ধ চালিয়ে যাবে। বাত ইয়ামের মেয়র জেবিকা ব্রত ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে ডর্জন খানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রাণহানির পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
আমরা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব বলেছেন ইরানের সেনাবাহিনী প্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরায়েলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকেই এখন পর্যন্ত সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, তারা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরায়েলের ওপরে কঠোর আঘাত হানতে থাকবে। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আমির হাতামি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে বলেছেন, ইরানের সেনাবাহিনীর সাহসী সৈন্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত রয়েছে।